ব্রিটিশ আমলে নির্মিত এই রেলওয়ে স্টেশনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, ধুলো পড়েছে যেখানে মানুষ বসতেন। এই ইজ্জতপুর রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ আমলে নির্মিত। ভবনটি পর্যন্ত জরাজীর্ণ, যে কোনো সময় ভেঙে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এখানকার পরিত্যক্ত ভবনে দীর্ঘদিনের পুরনো এই ভবনটিতে বীজ পড়ে গাছ পর্যন্ত হয়ে গেছে। আপনারা জানেন হয়তো, জনশ্রুতি রয়েছে তৎকালীন ব্রিটিশ আমলে এখানকার স্থানীয় প্রভাবশালী চেয়ারম্যান ইজ্জত আলী সরকারের নামানুসারে এখানকার স্থানীয় জনগণ স্টেশনটির নামকরণ করেছিলেন ইজ্জতপুর। এক সময় গাজীপুরের শ্রীপুরের এই ইজ্জতপুর রেল স্টেশনে প্রতিনিয়ত ট্রেন থামতো, লোকজন নামতো, উঠতো। চায়ের দোকানে ধোঁয়া উঠত। এলাকা ছিল প্রচন্ড রকম সরগরম। প্রচুর লোকজনের যাতায়াত ছিল এই ইজ্জতপুর রেল স্টেশনে। 1885 সাল আমাদের এই ভূখণ্ড ছিল তখন পাটের স্বর্ণযুগ বলে খ্যাত। পাট এবং কাঁঠাল এই পারুলিয়া স্টেশন থেকেই সরাসরি চলে যেত নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ হয়ে পাট চলে যেত কলকাতা। এবং কলকাতা কেন্দ্রিক এই যে ব্যবসা বাণিজ্যের বিশাল রমরমা একটা ভাব, এটা এই ইজ্জতপুর পারুলিয়া স্টেশনকে কেন্দ্র করেই কিন্তু দারুণ একটা জায়গা করে নিয়েছে। আমার পিছনের এই নদীটির নামই হচ্ছে পারুলি নদী। এই পারুলি নদীতেই তৎকালীন সময়ের পাট বোঝাই নৌকা আসতো এই নদীকে কেন্দ্র করে। সেই নারায়ণগঞ্জ ডান্ডি শহর থেকে শুরু করে এই অঞ্চলের পাট আদান প্রদান, পাট ব্যবসায় একটা জমজমাট কেন্দ্র ছিল এই পারুলি নদীকে কেন্দ্র করে। আর এই পারুলি নদীর নামানুসারেই 1885 খ্রিস্টাব্দে ইংরেজরা এই স্টেশনটার নামকরণও করেছিলেন কিন্তু পারুলি রেলওয়ে স্টেশন। কালের বিবর্তনে পারুলি স্টেশন ইজ্জতপুর স্টেশনে রূপান্তরিত হয়। পানি এক সময় স্বচ্ছ জলরাশি ছিল, সময় পরিক্রমায় এই পানি কিন্তু আজকে দূষিত হয়েছে। নদী, পারুলি নদী আর সেই নদী নাই। কালের বিবর্তনে ইজ্জতপুর রেলওয়ে স্টেশন লেখা ভবনের নাম ফলকটি পর্যন্ত আজকে হারিয়ে গেছে। ধোঁয়া ওঠা চায়ের কাপ এখন আর নেই। কুকুর, বেড়াল, শেয়ালের বাসা বেঁধেছে এই স্টেশনে। রং তুলির আচরে প্রতিনিয়ত ইজ্জতপুর শব্দটাকে চাকচিক্যে ভরিয়ে দেওয়া হয়, কিন্তু প্রকৃত অর্থে ইজ্জতপুর রেল স্টেশনে রেল থামা, জনগণকে বলা, এই স্টেশন থেকে উঠা নামা, এই যে সরকারি কার্যক্রমটা, এটা কেন জানি বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, ইজ্জতপুর রেলওয়ে স্টেশন তথা পারুলি রেলওয়ে স্টেশন নিয়ে কথা বলা আজকের মতো শেষ করছি। আমাদের অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক যে ট্রেডিশন আমাদের, এগুলো নিয়ে যদি আপনারা জানতে চান, পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনারা আগ্রহী কিনা।